খুব ভালো করে বুঝবেন, আজকে কেন্দ্রীয় বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল কত তারিখে জানো? একটু সবাই বলুন, সবাই বলুন। 6 ডিসেম্বর। আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল? একটু মন দিয়ে শোনেন, বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন? 6 ডিসেম্বরটা হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন ছিল। শুনছেন? ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি, আমরা সম্মান দিই, তিনাকে পিয়ার করি, কেন তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর এই 6 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত। এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে 6 ডিসেম্বর বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো। নিশ্চয়ই আপনারা জানেন 1992 সালে এই শহীদ হয়েছিল। 1992 কেন শহীদ হয়েছিল জানেন? কি গো জানেন? খোঁজ রাখুন। 1979-তে মন্ডল কমিটি বলে, যেমন সাচার কমিটি 2006 হয়েছিল, মন্ডল কমিটি তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি, তারা বড় গরিবের দিকে আছে। তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল, কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে 27% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এই 27% চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে, এটাকে মেনে নিতে পারল না। তাই বড় প্ল্যান করে 1992 সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকাবের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়, না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই। কেন? জবাবটা বিজেপিকে দিতে হবে। জানেন তো নাকি নেপালে 95% হিন্দু, সেখানে সম্পর্ক ভালো নেই। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল, এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে। চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবো। এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন, দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে, এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এর জন্য কোনো বিল করতে লাগে না। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে, আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বুঝাতে হবে, তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই, এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই, এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব।
হাত তুলে বলুন রাজি আছেন? তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ 24 পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো। আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথে স্তব্ধ করতে যাব। আপনারা সেদিন সারা দেবেন তো নাকি? হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি? আপনাদের ধৈর্য সময় আছে তো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রয়োজন হলে বছরও থাকতে হয়, থাকবো। পারবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আপনার কারণ এটা দেশকেও বাঁচাবার লড়াই, সংবিধানকেও বাঁচাবার লড়াই, পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই।